আমলের নিয়তে সহিভাবে বলার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আল্লাহ এবং নবীর কথাগুলো শুনে সকলকে মেনে নিয়ে আমল করার তৌফিক দান করুন, বলি আমিন। আমি কোনো ভূমিকা ছাড়াই, যেহেতু সময় কম, মাগরিব থেকে আসার সময় কম, আমি পঠিতব্য আয়াতের সংক্ষিপ্ত তর্জমা এবং ব্যাখ্যার দিকে চলে যাচ্ছি। আমি যে আয়াতাংশ তেলাওয়াত করেছি, এই আয়াতে আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজমত, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান বর্ণনা করেছেন। আমাদের জবানে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজমত এবং শান বলা আমাদের জবান যথেষ্ট নয়। একজন কবি নবীর শানে 40 বছর পর্যন্ত কবিতা লিখেছেন। কবিতা লিখতে লিখতে কবিতার দিকে তাকিয়ে দেখে নবীর শানে 50,000 কবিতা লিখেছে। 50,000 কবিতা লেখার পরে লিখতে লিখতে বয়স হয়ে গেছে, বুড়া হয়ে গেছে। তো মৃত্যুর পূর্ব মুহূর্তে মুমূর্ষ অবস্থায় ওই কবি লিখতেছে, থকি হে ফিক্র রসা মদহ বাকি है, थकी है फिक्र रसा मदह बाकी है, कलम है आ बला पा मदह बाकी है, वरक तमाम हुआ मदह बाकी है, तमाम उम्र लिखा मदह बाकी है। 40 বছর পর্যন্ত 50,000 কবিতা নবীর শানে লেখার পরে এবার শেষ মুহূর্তে কবি লিখতেছে যে আমার মাথার চিন্তা, চেতনা, গবেষণা, পড়াশোনা সব থেমে গেছে, কিন্তু নবীর শান লেখা এখনো শেষ হয়নি। আমার কাছে থাকা সমস্ত কালি শেষ হয়ে গেছে, নবীর আজমত লেখা এখনো শেষ হয় নাই। আমার সমস্ত কাগজ শেষ হয়ে গেছে, নবীর শান লেখা এখনো শেষ হয় নাই। আরে আমার পুরো জিন্দেগি লিখলাম, এখনো নবীর আজমত শান নাত লেখা শেষ হয়নি। তুই নবীর শানে আমরা আর কতটুকু বলতে পারি? এই জন্য আমি এক ছোট্ট আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াতে আল্লাহ নিজেই নবীর আজমত বলতেছেন। আল্লাহ বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক। আল্লাহ বলেন নবী, আমি আল্লাহ নিজেই তোমার জিকিরকে উঁচু করে দিয়েছি। দিল খুলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক। আল্লাহ বলেন নবী, আমি আল্লাহ নিজে তোমার জিকিরকে উঁচু করে দিয়েছি। কে উঁচু করে দিয়েছে? আরে বলেন না, কে উঁচু করে দিয়েছে? আল্লাহর নাম বললে গুনাহ হবে না, বলেন না কে উঁচু করে দিয়েছে? এখন প্রশ্ন আসে, আচ্ছা আল্লাহ কেন বললেন আমি উঁচু করেছি? আমি আল্লাহ নিজে উঁচু করেছি। তো আমি বলি, আল্লাহ তো জানেন, আলিমুম বিদাতিস সুদূর, তিনি আমাদের মনে মনে যা বলি তাও জানেন। তো আল্লাহ তো জানেন যে 1450 বছর পরে আমাদের বাংলাদেশে হয়তোবা এমন কিছু লোকের জন্ম হবে যারা বলবে যে আমি নবীর শানে 90 দিন ব্যাপী মাহফিল করি। কয়দিন ব্যাপী? 90 দিন ব্যাপী মাহফিল করি। আগে 63 দিন ব্যাপী করতাম, এখন 90 দিন ব্যাপী করি। তো 90 দিন ব্যাপী মাহফিল করে তারা মনে করতে পারে যে আমার এই মাহফিলের কারণে বুঝি নবীর জিকির উঁচু হয়ে গেছে। বক্তা মনে করতে পারে আমি 3 ঘন্টা নবীর শানে বয়ান করেছি, তো আমার এই বয়ানের কারণে বুঝি নবীর জিকির উঁচু হয়েছে। কোন কবি মনে করতে পারে তার কবিতার কারণে বুঝি নবীর জিকির উঁচু হয়েছে। কোন লেখক মনে করতে পারে তার লেখনির কারণে বুঝি নবীর জিকির উঁচু হয়েছে। কোন আলোচক মনে করতে পারে তার আলোচনার কারণে বুঝি নবীর জিকির উঁচু হয়েছে। আল্লাহ বলেন না 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 না, ওয়ারাফা'না, কালিমায়ে আল্লাহর নাম, তো কালিমায়ে নবীর নাম, দুরুদে আল্লাহর নাম,
দুরুদে নবীর নাম, তাশাহুদে আল্লাহর নাম, তাশাহুদে নবীর নাম। হ্যাঁ হ্যাঁ, যেই মজলিসে আল্লাহর নাম সেই মজলিসে নবীর নাম, যেই মজমায় আল্লাহর নাম সেই মজমায় নবীর নাম, যেই বয়ানে আল্লাহর নাম সেই বয়ানে নবীর নাম, যে ওয়াজে আল্লাহর নাম সেই ওয়াজে নবীর নাম, যেই মাহফিলে আল্লাহর নাম সেই মাহফিলে নবীর নাম, যেই লেখায় আল্লাহর নাম সেই লেখায় নবীর নাম, যেই প্রবন্ধে আল্লাহর নাম সেই প্রবন্ধে নবীর নাম, যেই কবিতায় আল্লাহর নাম সেই কবিতায় নবীর নাম। শুধু কি তাই, নামাজে আল্লাহর নাম, নামাজের নবীর নাম নাই মনে হয় না? একটু আগে মাগরিবের নামাজ পড়েছেন, নামাজের তাশাহুদের পরে নবীর নাম সারাই নামাজ শেষ করে ফেলছেন। হ্যাঁ, এর মানে নামাজে আল্লাহর নাম, নামাজে নবীর নাম, আজানে আল্লাহর নাম, আজানে নবীর নাম, একামতে আল্লাহর নাম, একামতে নবীর নাম। হ্যাঁ হ্যাঁ, তৌরাতের পাতায় আল্লাহর নাম, তৌরাতের পাতায় পাতায় নবীর নাম, জবুরে আল্লাহর নাম, জবুরেও নবীর নাম, ইঞ্জিলে আল্লাহর নাম, ইঞ্জিলেও নবীর নাম, সহিফায়ে ইব্রাহিমে আল্লাহর নাম, সহিফায়ে ইব্রাহিমে নবীর নাম, সহিফায়ে ইসমাঈলে আল্লাহর নাম, তো সহিফায়ে ইসমাঈলেও নবীর নাম। আরে কোরআনের পাতায় পাতায় আল্লাহর নাম, তো কোরআনের পাতায় পাতায় নবীর নাম। শুধু তাই নয়, কবরে আল্লাহর নাম, কবরে নবীর নাম। সন্দেহ আছে নাকি? কবরে গিয়ে নবীর নাম ছাড়া পার পাবেন? হ্যাঁ, মায়ের একটা মাটিতে ভরবে। এর মানে কবরেও আল্লাহর নাম, কবরেও নবীর। বুঝতে পারতেছি আমি? কবরে আল্লাহর নাম, তো কবরেও নবীর নাম। নবীজি বলেছেন, মেরাজের রাতে আমি জান্নাতে গিয়ে জান্নাতের প্রতিটি গাছের পাতায় পাতায় এক পাতায় আল্লাহর নাম, তো অন্য পাতায় নবীর নাম। ওয়ারাফা'না লাকা যিকরাক, আল্লাহ বলেন, নবী আমি আল্লাহ নিজেই তোমার জিকিরকে উঁচু করে দিয়েছি। বলেন না, কে উঁচু করে দিয়েছে? কে উঁচু করে দিয়েছেন? আল্লাহ উঁচু করে দিয়েছেন। কেমন উঁচু করেছেন? কই নবীর জন্মের আগে। জন্ম কেন, নবীর আব্বারও জন্মের আগে, নবীর দাদারও জন্মের আগে, বাদ দেন, পুরা দুনিয়ার সৃষ্টির আগে আল্লাহ তাআলা রুহের জগতে দুইটা মাহফিল করেছিলেন। দুইটা মাহফিল। এক নম্বর মাহফিলে আমিও ছিলাম, আপনিও ছিলেন। সেই মাহফিলে বাবা আদম থেকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সমস্ত মানুষ ছিল। আমরা সবাই ছিলাম শ্রোতা, আল্লাহ ছিলেন বক্তা, আলোচক। তো বক্তা মাঝে মাঝে নিজেও চিল্লায়, আর মাঝে মাঝে শ্রোতারে প্রশ্ন করে উত্তর নেয়, ঠিক না? আমি মাঝে মাঝে জিজ্ঞেস করি, আপনাদের বিরক্ত হইলো? হ্যাঁ হ্যাঁ উচ্চ করেন আপনারা। তো আল্লাহ এই প্রথম মাহফিলের মাঝে, যেখানে আমরা সবাই ছিলাম, আল্লাহ একটা বয়ান করলেন। কি বয়ান? আল্লাহ বললেন, আলাস্তু বিরাব্বিকুম, আলাস্তু বিরাব্বিকুম, বান্দা আমি কি তোমাদের রব না? আল্লাহ জিজ্ঞেস করলেন। তো আমরা সবাই বলেছিলাম, সেখানে হিন্দুরাও ছিল, বৌদ্ধরাও ছিল, নাস্তিকও ছিল, মুরতাদও ছিল, কিন্তু সেই জায়গায় কেউ হিন্দু ছিল না, কেউ বৌদ্ধ ছিল না, কেউ খ্রিস্টান ছিল না, সবাই ছিল মুসলমান। সবাই এক বাক্যে বলেছিল, বালা শাহিদনা, বালা শাহিদনা, আল্লাহ তুমি আমাদের রব, তুমি আমাদের মালিক, তুমি আমাদের পালন কর্তা। আল্লাহ প্রশ্ন করলেন, আমরা উত্তর দিলাম, মাহফিল শেষ, মাহফিল শেষ। এবারে দ্বিতীয় আরেকটা মাহফিল হয়েছে। ওই মাহফিল বিশেষ মাহফিল, শুধুমাত্র নবীদের মাহফিল। শ্রোতা ছিল শুধু নবীরা, বক্তা হলেন আমাদের রব আল্লাহ। দ্বিতীয় মাহফিলে আমিও ছিলাম না, দ্বিতীয় মাহফিলে আপনিও ছিলেন না। দ্বিতীয় মাহফিলে স্রেফ বাবা আদম থেকে আমাদের নবী পর্যন্ত 1,24,000 কমবেশ সমস্ত নবীরা ছিল। সেই মাহফিলের মাঝে আল্লাহ বয়ান করলেন। কি বয়ান? আল্লাহ বলেন, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূল। আল্লাহ বললেন, হে নবীরা, আমি আল্লাহর সাথে ওয়াদা করো, মিসাক করো, শপথ করো। কি শপথ? হে নবীরা, আমি তোমাদেরকে নবুয়ত দেব, তোমাদেরকে রিসালাত দেব। বুঝেন বুঝেন, বাবা আদম থেকে ঈসা পর্যন্ত আল্লাহ আদমকে বললেন, নূহ আলাইহিস সালামকেও বললেন, দাউদকেও বললেন, সুলাইমান আলাইহিস সালামকেও বললেন,
ইব্রাহিম আলাইহিস সালাম কেউ বললেন, ইসমাঈল আলাইহিস সালাম কেউ বললেন, ইয়াকুব আলাইহিস সালাম কেউ বললেন, ইসহাক আলাইহিস সালাম কেউ বললেন, ইউসুফ আলাইহিস সালাম কেউ বললেন, হ্যাঁ দানিয়েল আলাইহিস সালাম কেউ বললেন, ইউশা বিন নূন আলাইহিস সালাম কেউ বললেন। বাবা আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীদেরকে আল্লাহ একত্র করে বললেন, লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা, ও নবীরা আমি আল্লাহ তোমাদেরকে কিতাব দেব, হিকমত দেব, ওহী দেব, রিসালাত দেব, নবুয়ত দেব, ইলম দেব। তবে একটা শর্ত আছে। কি শর্ত? সুম্মা জাআকুম রাসূল, তোমাদের সবার শেষে একজন রাসূল আসবে। সবার আগে না সবার শেষে? একটু কথা বলেন, গুনাহ হবে না আমার সাথে বললে। সবার আগে না সবার শেষে? তোমাদেরকে আমি আগে নবুয়ত দেব, রিসালাত দেব, কিতাব দেব, সব দেবার পরে সুম্মা জাআকুম রাসূল, তোমাদের সবার শেষে একজন রাসূল আসবে। আচ্ছা, এটা এতটুকু রাইখা আমি আরেকটু বুঝাই। দেখেন আমাদের কালিমা একটু বলেন তো, লা ইলাহা ইল্লাল্লাহ। গুনাহ হবে না এটা নিশ্চিত। নিয়ত ভালো করে বললে, এক হাদিসে আসছে মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলেছেন, মুসা এই কালিমা পড়ো, কারণ এই কালিমা এমন দামি, এক পাল্লায় আসমান জমিন রাখলে, অপর পাল্লায় কালিমা রাখলে কালিমায়ে তৈয়বার পাল্লা ভারী হয়ে যাবে। এখন কিপটামি করবেন না তো কালিমা পড়া নিয়ে। যে বলেন আমাদের কালিমার প্রথম অংশ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আচ্ছা, আমাদের কালিমার দ্বিতীয় অংশ মুহাম্মাদুর, ভাই গুনাহ হবে না বলেন না কালিমাটা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো কালিমার প্রথম অংশ লা ইলাহা ইল্লাল্লাহ, দ্বিতীয় অংশ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই দুই অংশ মিলে আমাদের কালিমাটা পূর্ণতা পেয়েছে। প্রথম অংশ লা ইলাহা ইল্লাল্লাহ, দ্বিতীয় অংশ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমার প্রথম অংশ লা ইলাহা ইল্লাল্লাহ, আকীদায়ে তাওহীদ। কালিমার দ্বিতীয় অংশ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আকীদায়ে রিসালাত। কালিমার প্রথম অংশ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলার একত্ববাদের আকীদা। কালিমার দ্বিতীয় অংশ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমাদের নবীর নবুয়তের আকীদা। কালিমার প্রথম অংশ লা ইলাহা ইল্লাল্লাহ, দাওয়া। কালিমার দ্বিতীয় অংশ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সেই দাওয়া এর দলিল। কালিমার প্রথম অংশ লা ইলাহা ইল্লাল্লাহ, নিজামে বন্দেগী। কালিমার দ্বিতীয় অংশ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নিজামে জিন্দেগি। কালিমার প্রথম অংশ লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে 12টা অক্ষর লাগে। কালিমার দ্বিতীয় অংশ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতেও 12টা অক্ষর লাগে। কালিমার প্রথম অংশ লা ইলাহা ইল্লাল্লাহর অংশে আল্লাহর জাতি নাম, সত্তাগত নাম আল্লাহ শব্দ আছে। কালিমার দ্বিতীয় অংশ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমাদের নবীর জাতি নাম, সত্তাগত নাম মুহাম্মদ শব্দ আছে। কালিমার প্রথম অংশ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলার সিফাতে খাসা, বিশেষ বৈশিষ্ট্য মণ্ডিত নাম ইলাহ শব্দ আছে। কালিমার দ্বিতীয় অংশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমাদের নবীর সিফাতে খাসা, বিশেষ বৈশিষ্ট্য মণ্ডিত নাম রাসূল শব্দ আছে। কালিমার প্রথম অংশ লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে একটাও নোক্তাওয়ালা হরফ নাই। কালিমার দ্বিতীয় অংশ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতেও একটাও নোক্তাওয়ালা হরফ নেই। বুঝছেন কিছু কিছু? তা আমাদের কালিমার প্রথম অংশ বলেন তো কি? গুনাহ হবে না ভাই? বলেন না কালিমার প্রথম অংশ কি? লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা, এই কালিমার প্রথম অংশ এটা কি শুধু আমাদের আর কারো না? কয় না না, ওমা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা। আল্লাহ আমাদের নবীকে বলেন, হে নবী মুহাম্মদ, তুমি কি মনে করছো লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা এটা শুধুমাত্র তুমি তোমার উপরে নাজিল করেছি? কয় না না, আল্লাহ বলেন, হে নবী মুহাম্মদ, আপনার আগে আমি আল্লাহ যাদেরকে রাসূল বানিয়েছি, যাদেরকে নবী বানিয়েছি, তাদের সবাইকেই আমি এই কালিমা দিয়েছি, লা ইলাহা, কোনো হবে না, লা ইলাহা ইল্লাল্লাহ। এর মানে আমাদের নবীর আগের সব নবীর কালিমাই ছিল লা ইলাহা। গুনাহ হবে না, বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা।
দেখি 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 কতটুকু একিন আছে, একিন নিয়ে বলেন। বাবা আদম আলাইহিস সালামের কালিমার প্রথম অংশ ছিল, নূহ আলাইহিস সালামের কালিমার প্রথম অংশ ছিল, ওমা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা। এর মানে দাউদ আলাইহিস সালামের কালিমার প্রথম অংশ ছিল, আরে বলেন না, সুলাইমান আলাইহিস সালামের কালিমার প্রথম অংশ ছিল, শীশ আলাইহিস সালামের কালিমার প্রথম অংশ ছিল, শুআইব আলাইহিস সালামের কালিমার প্রথম অংশ ছিল, লূত আলাইহিস সালামের কালিমার প্রথম অংশ ছিল, ইদ্রিস আলাইহিস সালামের কালিমার প্রথম অংশ ছিল, হযরত লুকমান আলাইহিস সালামের কালিমার প্রথম অংশ ছিল, ইলিয়াস আলাইহিস সালামের কালিমার প্রথম অংশ ছিল, ইব্রাহিম আলাইহিস সালামের কালিমার প্রথম অংশ ছিল, ইসমাঈল আলাইহিস সালামের কালিমার প্রথম অংশ ছিল, ইসহাক আলাইহিস সালামের কালিমার প্রথম অংশ ছিল, ইউসুফ আলাইহিস সালামের কালিমার প্রথম অংশ ছিল, হযরত জাকারিয়া আলাইহিস সালামের কালিমার প্রথম অংশ ছিল, ঈসা আলাইহিস সালামের কালিমার প্রথম অংশ ছিল। আমাদের নবীরও কালিমার প্রথম অংশ হলো, এর মানে কি শিখলেন? নবী পাল্টাইছে, কিন্তু আল্লাহর তাওহীদের কালিমা কখনো পাল্টায়? বুঝতেছেন? বুঝতেছেন? হ্যাঁ হ্যাঁ, নবী পাল্টেছে, নবী পাল্টেছে, তাওহীদের কালিমা পাল্টায় নাই। রসুল পাল্টেছে, কালিমা পাল্টায় নাই। পয়গম্বর পাল্টেছে, কালিমা পাল্টায় নাই। এলাকা পাল্টেছে, কালিমা পাল্টায় নাই। জমানা পাল্টেছে, কালিমা পাল্টায় নাই। রাষ্ট্র পাল্টেছে, কালিমা পাল্টায় নাই। সমাজ পাল্টেছে, কালিমা পাল্টায় নাই। এমনকি মানুষ পাল্টে গেছে, কিন্তু আল্লাহর তাওহীদের কালিমা, একত্ববাদের কালিমা কখনো পরিবর্তন হয় নাই। সব নবীদের কালিমার প্রথম অংশ তাওহীদের কালিমা, একত্ববাদের কালিমা, এক এবং অভিন্ন। সেটা হলো লা ইলাহা, আরে কন্যা লা ইলাহা। এর মানে কখনোই নবীর জামানায় আল্লাহর তাওহীদের কালিমা পাল্টায়? কারণ আল্লাহ কখনো পাল্টায়? আল্লাহ কি পাল্টে গেছে? আগে একজন আসছিল, এখন নতুন আরেকজন আসছে, এরকম? আব্বাজান আদম থেকে এখন পর্যন্ত আল্লাহ কি আরেকজন আছে না একজনই? তো আল্লাহ যেহেতু একই, তিনি আজালি আবাদি, এই জন্য আল্লাহ যেহেতু আগেরটাই, এই জন্য কালিমায়ে তাওহীদ, যেটা লা ইলাহা ইল্লাল্লাহর কালিমা, তাওহীদের কালিমা আগেরটাই, কোনো পরিবর্তন হয় নাই, পরিবর্তন হয় নাই, পাল্টেও যায় নাই। কিন্তু দেখি বুঝেন কিনা, বুঝবেন আলহামদুলিল্লাহ, শিক্ষিত মানুষ আপনারা। আব্বাজান আদম থেকে আমাদের নবী পর্যন্ত মাঝে মাঝেই রসুলের পরিবর্তন, রসুল পাল্টেছেন, তো কালিমার দ্বিতীয় অংশে পরিবর্তন আসছে। আমাকে কালিমায় যেন কয়টা অংশ মনে আছে না? লা ইলাহা ইল্লাল্লাহ একটা অংশ, এরপর মুহাম্মাদুর রাসূলুল্লাহ আরেকটা অংশ। তো কালিমার প্রথম অংশে কোন নবীর জামানায় পাল্টায়, পরিবর্তন হয়, কিন্তু কালিমার দ্বিতীয় অংশে রসুল ভেদে মাঝে মাঝে পরিবর্তন হয়েছে। যেমন আব্বাজান আদম আসলেন, তো কালিমার দ্বিতীয় অংশ ছিল আদামু সফিউল্লাহ। নূহ আলাইহিস সালাম আসলেন, আবার কালিমার দ্বিতীয় অংশ পাল্টে গেছে, হয়ে গেল নূহ নজিহুল্লাহ। দাউদ আলাইহিস সালাম আসলেন, তো কালিমার দ্বিতীয় অংশ হয়ে গেল দাউদ খলিফাতুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আসলেন, তো কালিমার দ্বিতীয় অংশ হয়ে গেল ইব্রাহিম খলিলুল্লাহ। ইসমাঈল আলাইহিস সালাম আসলেন, তো কালিমার দ্বিতীয় অংশ হয়ে গেল ইসমাঈল জবিহুল্লাহ। ইয়াকুব আলাইহিস সালাম আসলেন, তো কালিমার দ্বিতীয় অংশ হয়ে গেল ইয়াকুব নবিয়ুল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম আসলেন, তো কালিমার দ্বিতীয় অংশ হয়ে গেল ইউসুফ সিদ্দিকুল্লাহ। মূসা আলাইহিস সালাম আসলেন, তো কালিমার দ্বিতীয় অংশ হয়ে গেল মূসা কালিমুল্লাহ। ঈসা আলাইহিস সালাম আসলেন, তো কালিমার দ্বিতীয় অংশ হয়ে গেল ঈসা রূহুল্লাহ। আমাদের নবী আসলেন, তো কালিমার দ্বিতীয় অংশ হয়ে গেল
পারলে বলেন, না পারলে বলা দরকার নেই। আমাদের নবী আসার পরে কালিমার দ্বিতীয় অংশ হয়ে গেল। এর মানে রসুলের পরিবর্তনে কালিমার দ্বিতীয় অংশ মাঝে মাঝে পাল্টাইছে, কিন্তু প্রথম অংশ কখনো পাল্টেছে? আরো কিছু কঠিন কথা আছে, আমি সেদিকে যাবো না, আমি সহজ কথার দিকে যাই। বুঝেন? আল্লাহ বললেন, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূল। আল্লাহ বললেন, হে আদম থেকে ঈসা, হে সমস্ত নবীরা, আমি আল্লাহ তোমাদেরকে নবুয়ত দেব, রিসালাত দেব, হিকমত দেব, ইলম দেব, কিতাব দেব। তোমাদের সবার শেষে সুম্মা জাআকুম রাসূল, তোমাদের সবার শেষে একজন রসুল আসবেন। রসুল, আল্লাহ বললেন রসুল আসবেন। কি বললেন? আল্লাহ রসুল শব্দটা যেন প্যাকেট করে সংরক্ষণ করে রেখে দিয়েছেন। বাবা আদম থেকে ঈসা পর্যন্ত আল্লাহ কত নবীর রসুল বানিয়েছেন, কিন্তু কোন নবীর কালিমায় আল্লাহ রসুল শব্দটা আসতেই দেন নেই। আল্লাহ আমি বুঝাইতে পারলাম কিনা? আল্লাহ আমাদের নবীর আগে অনেক রসুল বানাইছেন, কিন্তু কোন নবীর কালিমায় আল্লাহ রসুল শব্দ আসতে দেন। যেমন আদম আলাইহিস সালামকে আল্লাহ রসুল বানিয়েছেন, কালিমা দিয়েছেন আদামু সফিয়ুল্লাহ, আদামু রাসূলুল্লাহ বলেননি। নূহ আলাইহিস সালামকে আল্লাহ রসুল বানিয়েছেন, কিন্তু নূহ নজিহুল্লাহ বলেছেন, নূহ রাসূলুল্লাহ বলেননি। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রসুল বানিয়েছেন, কিন্তু ইব্রাহিম খলিলুল্লাহ বলেছেন, ইব্রাহিম রাসূলুল্লাহ বলেন নাই। ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহ রসুল বানিয়েছেন, কিন্তু ইসমাঈল জাবিহুল্লাহ বলেছেন, ইসমাঈল রাসূলুল্লাহ বলেন নাই। হযরতে ইয়াকুব আলাইহিস সালামকেও আল্লাহ রসুল বানিয়েছেন, কিন্তু ইয়াকুব নবিয়্যুল্লাহ বলেছেন, ইয়াকুব রাসূলুল্লাহ বলেন নাই। হযরতে ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ রসুল বানিয়েছেন, কিন্তু কালিমায় ইউসুফ সিদ্দিকুল্লাহ দিয়েছেন, ইউসুফ রাসূলুল্লাহ বলেন নাই। মূসা আলাইহিস সালামকে আল্লাহ রসুল তো বানিয়েছেন, কিন্তু মূসা কালিমুল্লাহ কালিমা দিয়েছেন, মূসা রাসূলুল্লাহ ওয়ালা কালিমা দেন নাই। হযরতে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রসুল তো বানিয়েছেন, কিন্তু ঈসা রূহুল্লাহ ওয়ালা কালিমা দিয়েছেন, ঈসা রাসূলুল্লাহ ওয়ালা কালিমা দেন নাই। কিন্তু আল্লাহ আমাদের নবীকে রসুল বানিয়েছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে রাসূলুল্লাহ ওয়ালা কালিমাও দিয়েছেন। আল্লাহ বললেন, হে আদম থেকে ঈসা, তোমাদেরকে আমি আল্লাহ নবুয়ত দেব, রিসালাত দেব, কিতাব দেব, হিকমত দেব। তোমাদের সবার শেষে একজন রসুল আসবে। সুম্মা জাআকুম রাসূল, সবার শেষে যে রসুল আসবে, হে আদম থেকে ঈসা, আমি আল্লাহর কাছে ওয়াদা করো, শপথ বাক্য পাঠ করো। কি শপথ? ওই নবী যদি আসে, তোমরা যদি পাও, লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্নাহ, ওই শেষ নবীর উপরে তোমাদের ঈমানও আনতে হবে এবং তাকে সহযোগিতাও করতে হবে। বুঝাইতে পারি না কত দামি রসুলের উম্মত আল্লাহ আমাদেরকে বানিয়েছেন। আল্লাহ সব নবীরে নবুয়ত দেওয়ার আগে ওয়াদা করাইছেন, শপথ নেওয়াইছেন, অঙ্গীকার নিয়েছেন, তোমাদেরকে নবুয়ত রিসালাত দিমু, কিন্তু তোমাদের শেষে যে একজন রসুল আসবে, ওই রসুলরে পাইলে ঈমানও আনতে হবে, তার সহযোগিতাও করতে হবে। এই দুই শর্তে আল্লাহ আদম থেকে ঈসা পর্যন্ত সব নবীকে নবুয়ত রিসালাত দিয়েছেন। গুনাহ হবে তো সুবহানাল্লাহ বলেন না? আর মন খারাপ করে কোন সুবহানাল্লাহ মনে করেন, সুবহানাল্লাহ বললে গুনাহ হয় না? একটু মন খারাপ করি কোন সুবহানাল্লাহ। ঢাকা শহরের মানুষ তো কিপটা না, তো মুচকি হাসি দিয়ে কিপটামি করতেছে, মুচকি হাসি দিয়ে করলো সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। এছাড়াও একজন মন খারাপ করে আসছে, মানে বাসা থেকে ঝগড়া করে আসছে, সুবহানাল্লাহ। একটু অনুরোধ করে একটা মুখ থেকে একটু মুচকি হাসি বের করতে পারি, সুবহানাল্লাহ, নাউযুবিল্লাহ। আরে কন্যা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা এক নম্বর জিনিস কি শিখলাম?
আল্লাহ বললেন, নবী আমি আল্লাহ নিজেই তোমার জিকিরকে উঁচু করেছি, নামকে উঁচু করে দিয়েছি। তো কেমন উঁচু করেছেন? কারে নবীর জন্মের আগেই আল্লাহ নবীর জিকির শুরু করে দিয়েছেন। এবার একটা মজার হাদিস শোনাই। দালাইলুন নবুওয়াতিল বাইহাকিতে 7 নম্বর খণ্ডের 520 নম্বর পৃষ্ঠায় সহিহ সনদে একটা রিওয়ায়াত আসছে। এই হাদিসটা বুখারীতে আছে, মুসলিমেও আছে। বাকি দালাইলুন নবুওয়া কিতাবে একটু বিস্তারিত আছে, এই জন্য আমি দালাইলুন নবুওয়া থেকে রিওয়ায়াতটা শোনাবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন খাদেম ছিল, কাজের লোক। এই খাদেম ছিল ইহুদি। কি ছিল? মুসলমান, ইমানদার। সে কি? এর মানে কাফের ছিল, কাফের। ওই ইহুদি খাদেম নবীর কাজকর্ম করত, নবীর খেদমত করত। 1 নম্বর মাসালা শিখেন, একজন ইহুদি বিধর্মী লোক নবীর খেদমত করত, এর মানে আমরা মাসালা শিখলাম প্রয়োজনে বিধর্মী লোককে নিজের কাজের লোক রাখা জায়েজ আছে। বুঝাইতে পারছি? কথা কি বুঝতেছেন? আমি আপনি যত বড় তসবিওয়ালা বুজুর্গ হই না কেন, সারা দুনিয়ার তসবিওয়ালা বুজুর্গ মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই, কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাই, নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাই, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই, এই সমস্ত আল্লাহর ওলিরা মিল্লাহ যত তসবি করছে, যত জিকির করছে, যত তাহাজ্জুদ করেছে, যত আমল করছে, সব কোটির এক পাল্লায় রাখলে আমাদের নবীর পায়ের ধুলার কোটি ভাগের সামান্য অংশ এক পাল্লায় রাখলে নবীর পাল্লা ভারী হয়ে যাবে। এই একই না আছে তো না? এর মানে আমি আপনি সলিমুদ্দিন কি মনে চায়, অনেকে আছে কয় যে হিন্দুদের দোকানে কর্মচারী রাখা জায়েজ নেই। এটা কে শিখাইছে? এটা কে শিখাইছে? নবীজি নিজের ঘরে নিজের কাজের জন্য ইহুদি কর্মচারী রেখেছেন। এর মানে কি বোঝা গেল? প্রয়োজন হলে বিধর্মী কাজের লোক রাখা কি আছে? জায়েজ। 1 নম্বর মাসালা শেখে। 2 নম্বর হাদিসে আসছে ওই খাদেম ইহুদি অসুস্থ হয়ে গেছে, বড় মারাত্মক অসুস্থ। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ইহুদি বিধর্মী অমুসলিম খাদেমকে দেখার জন্য ওই ইহুদির বাড়িতে গিয়েছে। বুঝতেছেন? 2 নম্বর আরেকটা মাসালা শিখলেন কি, আপনার কোন বিধর্মী কাজের লোক হোক অথবা কোনো কারণে সম্পর্ক আছে এমন অমুসলিমও যদি হয়, হিন্দু যদি হয়, বৌদ্ধও যদি হয়, খ্রিস্টানও যদি হয়, আপনার সাথে কোনো কারণে কোনো সম্পর্ক থাকে আর সে কোনো বিপদে পড়ে, তাহলে তাকে সহযোগিতা করা শুধু জায়েজ নয়, নবীর সুন্নত। আমার কথা কি পুরা বুঝতেছেন? আদা বুঝেন না পুরা বুঝেন? কি বুঝলেন? নবীজি ইহুদি অসুস্থ দেখতে গেছেন, তারপরে কি শিখাইলেন? বিধর্মী যদি অসুস্থ হয়, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান, আপনার দোকানে চাকরি করে অথবা আপনার সাথে ভালো সম্পর্ক আছে, প্রতিবেশী হিসাবে সে অসুস্থ হয়ে গেছে, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া, তার খোঁজ খবর নেওয়া, এটা শুধু জায়েজ নয়, বরং নবীর সুন্নত। নবীর কি? নবীজি নিজে গিয়েছেন, বুখারীর হাদিস, নবীজি নিজে গিয়েছেন। তো বুঝেন, নবীজি গেলেন দেখার জন্য। তো গিয়ে দেখেন ওই লোকটা তো ইহুদি, তার বাবাও ইহুদি। তো সন্তানটা, ছেলে যুবক বয়স, অসুস্থ, শুয়ে আছে। তো মাথার পাশে দাঁড়িয়ে ওই যুবকের বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে তৌরাত কিতাব পড়তেছে। কোন কিতাব? তো ইহুদিদের ধর্মগ্রন্থ তৌরাত, তৌরাত কিতাব পড়তেন দাঁড়িয়ে দাঁড়িয়ে। যেমন আমরা অসুস্থ মানুষের পাশে বৈশা কোরআন তেলাওয়াত করি না, তেমনি ওই ইহুদি অসুস্থ যুবকের মাথার পাশে দাঁড়িয়ে বসে তার আব্বা ইহুদি বাবা তৌরাত কিতাব পড়তেছে। নবীজির সামনে গেলেন, হাল পুরসি করলেন, খবর নিলেন। এরপরে নবীজি ওই ইহুদি বাবাকে বললেন যে তৌরাত পড়তেছে। কি পড়তেছে ভাই? আমি বেশি করে জানাবো না, আর মাত্র 15 মিনিট, একটু হা হো করে না, আমি যাবো কত। তো ওই ইহুদি বাবাকে সম্বোধন করে নবীজি বললেন, ইয়া ইয়াহুদিয়্যুন আশুদুকা বিল্লাহিল্লাযী আযালাত তাওরাত আলা মূসা। আল্লাহর নবী বললেন, হে ইহুদি, আমি তোমাকে ওই আল্লাহর কসম দিয়ে বলতেছি
যেই আল্লাহ মূসা আলাইহিস সালামের উপরে এই তৌরাত কিতাব নাজিল করেছেন। কথা বুঝলেন? হে ইহুদি, আমি তোমাকে ওই আল্লাহর কসম দিয়ে বলি, আল্লাহর কসম, যে আল্লাহ এই তৌরাত কিতাবটা মূসা আলাইহিস সালামের উপরে নাজিল করেছেন, তুমি আমাকে বলো তো, আমি কসম দিয়ে বলতেছি, তুমি আমাকে বলো, হাল তাজিদু ফিত তাওরাতি নাতি ওয়া সিফাতি ওয়া মাখরাজি। ও ইহুদি, আমি তোমার কসম দিয়ে বলি, তুমি যে তৌরাত কিতাব পড়তেছো, এই কিতাবের মধ্যে কি আমি নবী মুহাম্মদের পরিচয়, প্রশংসা এবং আগমনের কোন কথা তুমি পাও নাই? সুবহানাল্লাহ বলবেন না? নবীজি ইহুদিকে জিজ্ঞেস করলেন, তুমি তো তৌরাত কিতাব পড়তেছো, আচ্ছা মানে বলো তো, আমি তোমার আল্লাহর কসম দিয়ে বলি, আল্লাহর কসম, যে আল্লাহ মূসা আলাইহিস সালামের উপরে তৌরাত নাযিল করেছেন, তুমি যে তৌরাত পড়তেছো, তো বলো তো এই তৌরাতের কিতাবের কোথাও আমি নবী মুহাম্মদের আগমনের কথা, আমার প্রশংসার কথা, আমার গুণাগুণের কথা, আমার পরিচয়ের কথা তুমি কি পাও নাই? বুঝছেন? এই প্রশ্ন শুই না, ওই ইহুদি ছিল কাট্টা ইহুদি, ঘাড় তেরা ইহুদি, চরম তেরা। সে কয় কি, কল আল্লাহ, আমি কিচ্ছু পাইনি, আমি কিচ্ছু পাইনি। তুই যে সন্তান শুয়ে আছে অসুস্থ, তখন অসুস্থ সন্তান কল আল ফাতা, ওই যুবক চোখ খুলছে, নবীর কথাও শুনছে, বাবার কথাও শুনছে। নবী যখন কসম দিয়ে বললেন, বাবাই বললো কিছু পাই নাই, ওই সন্তান চোখ খুলে তাকায় কয়, কাজা বা আবি, আমার আব্বাই মিথ্যা কথা কইছে। বুঝতে পারিনি, আমার আব্বা সত্য বলছে না মিথ্যা বলছে? কাজা বা আবি, আমার আব্বা মিথ্যা বলছে। কে কইতে পাইনি? বালা আল্লাহ হে। ওই যুবক বলে, অসুস্থ যুবক, বালা আল্লাহ হে, আরে আল্লাহর কসম, আল্লাহর কসম, ইন্না নাজিদু ফিত তাওরাতি নাতাকা ওয়া সিফাতাকা ওয়া মাখরাজাকা। ও নবী, আমরা না তৌরাতের পাতায় পাতায় আপনার গুণাগুণ, আপনার পরিচয় এবং আপনার আগমনের কথা পেয়েছি। পাইছি তো? আমার আব্বা মিথ্যা বলতেছে, বলে পায় নাই। এবার নবী বললেন, আচ্ছা পাইছো যেহেতু তো ঈমান আনো না কেন? যুবক সাথে সাথে নিজের ঠোঁট নাড়া বলল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নাকা রাসূলুল্লাহ, আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং আপনি নিশ্চিত আল্লাহর রাসূল। এর কিছুক্ষণ পরে যুবক ইন্তেকাল করেছেন, নবীজি নিজে ওই যুবকের জানাজার নামাজ পড়িয়েছেন। তাহলে কি বুঝলাম? আমি হাদিসটা আনছি একটা কারণে, নবীর জিকির আল্লাহ নবীর জন্মের আগে মূসা আলাইহিস সালামের জবানে চালু করে দিয়েছেন। বুঝা বলেন সুবহানাল্লাহ। আচ্ছা এখানে আমি আরেকটা জিনিস বলি, এই হাদিসটা যেহেতু বললাম আরেকটা জিনিস বলি, এটা আমার হঠাৎ করে মনে আসলো। এই হাদিস থেকে আমরা কি শিখলাম? সংখ্যালঘু বা বিধর্মীদের অধিকার আমাদেরকে ওয়াজ করে কিছু শেখানো দরকার নাই, আইন করে শেখানো দরকার নাই, কারণ আমাদের নবী আমাদেরকে সংখ্যালঘুর অধিকার শিখিয়ে গেছেন। কথা কি বুঝতেছেন? ইসলাম যে সুন্দর সংখ্যালঘুর অধিকার শিখিয়েছে, অমুসলিমদের অধিকার শিখিয়েছে। এই জন্য বড় আলেম ছিলেন, আপনারা অনেকে শুনেছেন, শেখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি, ওনার লেখা একটা আত্মজীবনীমূলক কিতাব আছে, সম্ভবত এটা বাংলাও হয়েছে। যারা শিক্ষিত মানুষ আছেন তাদেরকে বলবো এই বইটা পড়বেন। এই বইটার প্রত্যেকটা বক্তব্যের নিচে প্রত্যেকটা রেফারেন্স দাও, একদম অথেন্টিক একটা বই, নকশে হায়াত, নকশে হায়াত। তিনি সেখানে দেখিয়েছেন এই উপমহাদেশে মুসলমানরা যতদিন শাসন করেছে, খিলজি বংশের শাসন, দাস বংশের শাসন, গজনী বংশের শাসন, এরপরে মুঘল বংশের এই লম্বা শাসন, এই যে প্রায় 800 বছর পর্যন্ত এই ভারত, পাকিস্তান, বাংলাদেশে মুসলিম শাসকরা শাসন করেছে। এই সময় হাতে গোনা 12টা না 13টা হিন্দু মুসলিম দাঙ্গা হয়েছে, এই 800 বছরের ইতিহাস। কিন্তু মুসলমানদেরকে হটিয়ে ইংরেজরা ক্ষমতা দখল করার 1 বছরের মধ্যে প্রায় 1400-র উপরে হিন্দু মুসলিম দাঙ্গা হয়েছে। কথা বুঝতেছেন? বুঝতেছেন? এর মানে মুসলিমরা শাসক হলে
হিন্দু মুসলিম দাঙ্গা হয় না অমুসলিমরা ক্ষমতায় আসলে হিন্দু মুসলিম দাঙ্গা হয়? আমি এই কথা বারবার বলি, আমি চ্যালেঞ্জ করে বলি, আমাদের বাংলাদেশে যতগুলো হিন্দু মুসলিম দাঙ্গা হয়েছে, যেমন বিবাড়িয়ার নাসিরনগরের দাঙ্গা, এরপরে কক্সবাজারের রামুর দাঙ্গা, এরপরে এই যে 2-3 বছর আগের সুনামগঞ্জের সাল্লার দাঙ্গা, আমি একদম চ্যালেঞ্জ করে বলি, চ্যালেঞ্জ, এই দাঙ্গাগুলোর একটার উস্কানি কোন আলেম দেয় নাই, কোন খতিব দেয় নাই। প্রত্যেকটা দাঙ্গার উস্কানিদাতা সেই সময়কারের ফ্যাসিস্ট সরকারের দলীয় লোকেরা দিয়েছে। 100% আমার চ্যালেঞ্জ। একটার উস্কানি কোন আলেম দেয় নাই, দিতে পারে না। আমাদের নবী শিক্ষা দেয় নাই তো। দোষ করেছে এক হিন্দু, আমি আরেক হিন্দুর বাড়ি ঘরে জ্বালিয়ে দিলাম, এই অধিকার আমাকে কে দিয়েছে? ইসলাম দেয় নাই। যদি আমরা উস্কানিদাতা হইতাম, এই দেশের আলেমরা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস না করত, আমরা উস্কানিদাতা হলে, আমরা উগ্রবাদী হলে, আরে যেই দিন ভারতের গুজরাটের কসাই মোদির নেতৃত্বে আমাদের 500 বছরের ঐতিহ্যিক বাবরি মসজিদকে যখন তারা সংখ্যা গুরু, ভারতে হিন্দুরা সংখ্যা গুরু, এই জন্য মুসলমানরা সংখ্যালঘু, সেই মুসলমানদের সংখ্যালঘুদের ইবাদতখানা মসজিদকে দিনে দুপুরে গিয়ে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে, মাটির সাথে মিসমার করে দেওয়া হয়েছে। আরে এই দেশের আলেমরা, এই দেশের খতিবরা যদি যদি উস্কানিদাতা হইতো, যদি আমরা উগ্রবাদী হইতাম, তাহলে এর পরের জুমায় প্রত্যেক মসজিদের খতিব, প্রত্যেক মাহফিলের বক্তা একযোগে গর্জে উঠে বলতো, যেহেতু ভারতে হিন্দুরা সংখ্যা গুরু বলে তাদের পাওয়ারে সংখ্যালঘু মুসলমানদের মসজিদকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে, সুতরাং আমাদের দেশে আমরা সংখ্যাগুরু, এই দেশে সংখ্যালঘু হিন্দুদের একটা মন্দিরও আস্থা রাখবো না, মাটির সাথে মিশিয়ে দেব। কিন্তু এমন কোন উগ্র বক্তব্য কোন খতিব তার জুমার বয়ানে দিয়েছেন? শুনছেন জীবনে? কোন মাহফিলের বক্তা দিয়েছেন? জীবনও দেও নাই, দিবেও না। কারণ এই অধিকার আমাকে আল্লাহ দেয় নাই, নবীও দেয় নাই। আমার কথা কি বুঝতেছেন? এই অধিকার দেয় নাই তো। অপরাধ করেছে ভারতের হিন্দু, তো আমরা বাংলাদেশের হিন্দু কি দোষ করছে? ভারতের হিন্দুর অপরাধের কারণে এই দেশের কোন একটা হিন্দুর গায়ে একটা চিমটি কাটাও ইসলাম বৈধতা দেয় নাই। আমার কথা কি বুঝতেছেন? জায়েজ নাই। এই অধিকার আমাদেরকে কেউ দেয় নাই, আমরা উস্কানিদাতা না। আরে আমরা উস্কানিদাতা হলে এদেশের আলেমরা উস্কানি দিলেন। যেই দিন পার্বত্য চট্টগ্রামের আদালত চত্বরে দিনে দুপুরে প্রকাশ্যে হিন্দুত্ববাদী ইসকনের নেতারা, ইসকনের কর্মীরা যখন আমার ভাই সাইফুল ইসলাম আলিফকে দিনে দুপুরে গলা জবাই করে হত্যা করেছে, আলেমরা উস্কানিদাতা হলে ওই রাতের প্রত্যেক মাহফিল এক একটা অগ্নিগর্ভ বক্তব্য দিয়ে আলেমরা বলতো, যেহেতু আমার ভাইকে দিনে দুপুরে জবাই করে হত্যা করেছে ইসকনের হিন্দুত্ববাদীরা, সুতরাং এই দেশে একটা হিন্দুর গলাও শরীরের সাথে আস্থা রাখা হবে না, গলা কাইটা আলাদা করে দেওয়া হবে। নারে তাকবীর, নারে তাকবীর, ইসলামের শত্রুরা নারে তাকবীর। কিন্তু এমন কোন উগ্র বক্তব্য কোন আলেম দিয়েছেন? জীবনও দেয়নি, দিবেও না। কারণ আমরা জানি নবীর হাদিস, ইত্তাকু দাওয়াতাল মাজলুমি ওয়া ইন কানা কাফিরান। মুসনাদ আহমদের রিওয়ায়াত, আল্লাহর নবী বলেন, ইত্তাকু দাওয়াতাল মাজলুমি ওয়া ইন কানা কাফিরান। মাজলুমের বদদুয়া থেকে নিজেকে বাঁচাও, মাজলুমের বদদুয়া থেকে নিজেকে বাঁচাও। ওয়া ইন কানা কাফিরান, যদিও মাজলুম ব্যক্তিটা কাফের হয়। কি হয়? সে হিন্দু, সে বৌদ্ধ। আপনি অহেতুক গিয়া হিন্দু বইলা তার দোকানে সাদা চাইলেন, তাকে হুমকি দিলেন, বাড়িঘর বিক্রি করার জন্য হুমকি দিলেন, এর মানে ওই হিন্দুটা মজলুম হয়েছে। ওই মজলুম হিন্দুটা সে যে মনে মনে কষ্ট পাইল, ব্যথা পাইল, ভিতর থেকে আপনার জন্য বদ্ধ আসলো,
আল্লাহর নবী বলেন ফাইন্নাহু লাইসা দুনাহা হিজাবুন, ওই বিধর্মী, ওই হিন্দু, ওই খ্রিস্টান, ওই মুসলিম ব্যক্তিটার বদদুয়া আর আল্লাহর আরশের মাঝখানে কোনো দেওয়াল নাই, ওইটা ডাইরেক্ট কবুল হয়ে যায়। যদিও হিন্দু, তো হিন্দু বইলা আমার সাথে কি সমস্যা? সে হিন্দু মানে হচ্ছে আল্লাহর হুকুম মানে নাই, এর মানে সমস্যা তো তার আর আল্লাহর সাথে। আমি বুঝাইতে পারি নাই মনে। কোনো মানুষ নামাজ পড়ে না, আমার কি সমস্যা? সর্বোচ্চ আমি তার দাওয়াত দিতে পারি, খা বানায় নামাজ পড়ে আমার দায়িত্ব না। বুঝতে পারতেছি? এর নামাজ পড়ে না, দোষ তার আল্লাহর কাছে করছে। কার কাছে? কোন হিন্দু ইমান আনে নাই, তো আমার সাথে কোনো সমস্যা আছে? আমি মনে হয় বুঝাইতে পারতেছি না। সে অপরাধ করেছে, কুফরি করেছে আল্লাহর সাথে, তার মুআমালা আল্লাহর সাথে, আমার সাথে। সেই দেশের নাগরিক, এই দেশের 18 কোটি মানুষের মাঝে 16 কোটি মুসলমান হয়, 16 কোটি মুসলমানের যতটুকু অধিকার যদি 1 কোটি হিন্দু হয়, ওই হিন্দুরও সমান অধিকার। আমি কথা বুঝাইতে পারতেছি? তাদের গায়ে ফুলের টুকারা দেওয়া, সামান্য একটা ধমক দেওয়া ইসলাম বৈধতা দেয়। কিন্তু এর মানে কি এই আমরা তাদের মন্দির পাহারা দিয়েছি। এখনো ইউটিউবে পাবেন, বিবিসি নিউজের একটা নিউজ আছে, এখনো আমাদের হাটহাজারী মাদ্রাসার গেটের ডান পাশে একটা মন্দির আছে। ওই মন্দির এর পুরোহিতকে এক সাংবাদিক জিজ্ঞেস করেছে, আচ্ছা ভাই, এত বড় মাদ্রাসার পাশে তোমরা মন্দির চালাও, তোমার ডর করে না? হিন্দু মন্দিরের পুরোহিত বলেছে, আমাদের ভয় লাগবে তো দূরে থাক, যখনই আমাদের মন্দির আক্রমণের কোনো আশঙ্কা তৈরি হয়, এই মাদ্রাসার ছাত্ররা আইসা আমাদের মন্দিরের সামনে এইভাবে মানব ঢাল তৈরি কইরা, মানব প্রাচীর তৈরি কইরা আমাদের মন্দিরটা হেফাজত করে। এই দেশের মানুষ দেখিয়েছে সম্প্রীতি কাকে বলে, সাম্প্রদায়িক সম্প্রীতি, মহব্বত কি জিনিস। এদেশের মানুষ আলহামদুলিল্লাহ দেখিয়েছে। আমরা তাদের মন্দির হেফাজত করি, কিন্তু এর মানে কি এই সাইফুল ইসলাম আলিফকে হত্যার সময় যখন চট্টগ্রামের আদালত চত্বরের মসজিদে হিন্দুত্ববাদীরা জোতা পায়ে ঢুইকা অপমান করেছে, তোমাদের মন্দির আমরা পাহারা দিমু আর আমাদের মসজিদে তোমরা জোতা পায়ে অপমান করবা, এটাও কিন্তু আমরা বেশি দিন সহ্য করব না। আমার কথা কি বুঝতেছেন? আবার সীমান্তে আইসা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপির নেতারা আমাদের দেশে ঢুকতে চায়। কই দেশে হিন্দু নির্যাতন হয়, আর আইসা কি করবো? এরা নাকি আমাকে বিরুদ্ধে যুদ্ধ করবে। আমরা বিজেপিকে বলি, বর্ডার গার্ড বাংলাদেশকে বলি, একটু ঢুকার অনুমতি দিয়া দেন, বাকিটা দেখার দায়িত্ব আমাদের। কি বলেন? কি বলেন? বাকিটা দেখার দায়িত্ব কাদের? যদি জিজ্ঞেস করেন, তুই যে আসলে আমাকে লোকে যুদ্ধ করতে, কি খাই আইসস? তো একজনে খুব আমি মাত্র তাজা গোবর খাইছি, আরেকজনে খুব আমি মুদ খাইছি, ঠিক না? ভারতের হিন্দুত্ববাদী বিজেপির তো জাতীয় খাবার হচ্ছে গরুর মুদ আর গরুর গোবর। হ্যাঁ, খায় হচ্ছে গরুর গোবর আর গরুর মুদ, আমরা তো খাই আস্তা গরু। কি 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 তো মুদ খাই এসে যে গরুর গোস্ত খায়, এর লোকে দাপট দেখায়, এই সাহস তোদের কে দিয়েছে? তো আমরা তাদের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চাই না, আমরা ভাই ভাই থাকতে চাই। কিন্তু যারা পালিয়ে যাওয়া কোনো দাসীর উস্কানিতে এই দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, তাদেরকেও ছাড় দেওয়া যাবে না। ঠিক আছে না? ঠিক আছে না? তোমরা 2 দিন পরে পরে এক এক জায়গায় ঝামেলা লাগাইবা, মনে রাখো, মনে রাখো, যেই দেশের জেগে ওঠা তারুণ্য বুলেটের সামনে দাঁড়িয়ে, কামানের সামনে দাঁড়িয়ে এইভাবে 2 হাত পেতে বলতে পেরেছে, বুকের ভেতর অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর। বলে নাই? বলে নাই? যারা ভারতের আধিপত্যবাদ থেকে নিজের মাতৃভূমিকে নতুন স্বাধীনতার সূর্য উপহার দেওয়ার জন্য এইভাবে বুক টান করে দাঁড়িয়ে যাবার পরে যখন গুলি করা হয়েছে, পুলিশ গুলি করেছে, বিজেপি গুলি করেছে, হেলিকপ্টার থেকে র্যাব গুলি করেছে, কিন্তু এই জেগে ওঠা তারুণ্য, এই জেগে ওঠা যুবারা দেখিয়েছে নিজের মাতৃভূমির জন্য তারা রক্ত দিতে জানে, তারা হত্যা হতে জানে, নিহত হতে জানে। গুলি করতে করতে ফ্যাসিস্ট সরকারের পুলিশ বলতে বাধ্য হয়েছে, স্যার স্যার গুলি করি, মরে একটাই যায়, বাকিটি যায় না।
গুলি করলে মরে একটাই যায়, বাকি যায়। আরে যারা এইভাবে বুলেটের সামনে দাঁড়িয়ে, গুলির সামনে দাঁড়িয়ে, কামানের সামনে দাঁড়িয়ে নিজের দেশের মাতৃভূমিকে ভারতের দাবিদারি থেকে রক্ষা করতে জানেন, স্বাধীনতার সূর্য উদয় করতে জানেন, তারা প্রয়োজন হলে আবার এক সাগর রক্তের বিনিময়ে এই স্বাধীনতাকে রক্ষা করে ছাড়বে ইনশাআল্লাহ। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, নারে তাকবীর, ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান, ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান, স্বৈরাচারের দালালেরা হুঁশিয়ার সাবধান, নারে তাকবীর। আমাদের ঘুমিয়ে যাওয়ার সময় কিন্তু এখনো হয় নাই। এই বনশ্রীর মানুষ ইনশাআল্লাহ দেখিয়েছে ফেসিস্ট দূর করার জন্য কিভাবে জেগে উঠতে হয়, দেখায় নাই? কিন্তু এখনো ঘুমের সময় হয় নাই, এখনো ঘুমের সময় হয় নাই, এখনো রাতের প্রহর শেষ হয় নাই, এখনো চট করে ঢুকে পড়ার ষড়যন্ত্র আছে। বুঝতে পারি না, সাবধান থাকতে হবে। হিন্দু মুসলিম দাঙ্গা এটা ছিল তাদের একটা ট্রাম্প কার্ড। আলহামদুলিল্লাহ এই দেশের তৌহিদি জনতা নিজের দেশকে এমন ভালোবাসে, সাইফুল ইসলাম আলিফের রক্তাক্ত দেহ নিজের চোখের সামনে দেখার পরে ভিতরে ক্ষোভ জাগার পরেও, সংক্ষুব্ধ হবার পরেও সেই ক্ষোভকে দমন করে রাখছে নিজের দেশকে হেফাজত করার জন্য। ঠিক না? আমি জানি এই দেশের মুসলমানদের অন্তরে কি পরিমাণ ইমানের দাবানল আছে। যখন আমার ভাইয়ের রক্তাক্ত লাশ মানুষ দেখেছে, মনে চাইছে এই দেশের সব হিন্দুদের গলা আমি আলাদা করে দেই। কিন্তু আমরা নিরীহ কারু গায়ে হাত তোলাকে বৈধতা মনে করি না। 2 নাম্বার, আমরা এমন একজন সাইফুল ইসলাম আলিফকে আমাদের এই 56,000 বর্গ মাইলের জন্য 1000 বার শহীদ করতে প্রস্তুত আছি। ঠিক আছে না? আমরা একজনের বিনিময়ে নিজের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে আবার ওই ফেসিজমের হাতে তুলে দিতে চাই। কথাকে বুঝতেছেন? রক্ত আমরা আরো দিতে প্রস্তুত আছি, কিন্তু আমরা আবার ভারতের নাক পাশে বন্দী হতে চাই না। খুব সতর্ক থাকতে হবে। আবেগ থাকলেও সে আবেগকে বুদ্ধিমত্তার সাথে, বিবেকের সাথে নিয়ন্ত্রণ করতে হবে। রাগ উঠলেই কিছু করা যাবে না, খুব সাবধান থাকতে হবে। এই যে এখন সুন্দর করে মাহফিল হচ্ছে, কোনো অনুমোদন লাগে না। এই যে শান্তি শৃঙ্খলা ভাবে আমরা বসবাস করতেছি, কারো কাছে অনুমোদন লাগে না। এই স্বাধীনতা টিকাতে হলে সতর্ক থাকতে হবে। কথা কি বুঝতেছেন? এই যে আমাদের আজকে সচিবালয়ে আগুন দেওয়া হলো, আপনি কি মনে করছেন দুর্ঘটনা? জীবনেও না, স্যাবোটাজ। সুনিশ্চিত ভাবে এরা ষড়যন্ত্র করা হচ্ছে। এই জন্য আমাদের এখনো ঘুমিয়ে যাওয়ার সময় হয় নাই, সজাগ সচেতন থাকতে হবে। আমি পেছনে ফিরে যাচ্ছি, অনেক লম্বা কথা বলে ফেলছি। আমি বলতেছিলাম আমাদের নবীর জন্মের আগে আল্লাহ কি শুরু করে দিয়েছেন? নবীর জিকির। আমার প্রথম কথা বলে গেছি, আমাদের নবীর জন্মের আগে আল্লাহ নবীর জিকির শুরু করে দিয়েছেন। হ্যাঁ, নবীর জিকির শুরু করে দিয়েছেন রুহের জগতে। আল্লাহ ফেরেশতাদের সামনে, আমাদের নবীদের সামনে, সব নবীদের সামনে নবীর জিকির করেছেন। এরপরে মুসা আলাইহিস সালাম আসলেন। তো মুসা আলাইহিস সালামের তৌরাতের কিতাবের পাতায় আল্লাহ আমাদের নবীর জিকির করেছেন। শুধু তাই নয়, ইব্রাহিম আলাইহিস সালাম আসলেন। ইব্রাহিম আলাইহিস সালামের জবানে রব্বানা আবআস ফীহিম রাসূলাম মিনহুম বইলা, ইব্রাহিম আলাইহিস সালামের জবানে আমাদের নবীর জিকিরকে আল্লাহ চালু করে দিয়েছেন। শুধু তাই নয়, ঈসা আলাইহিস সালাম আসলেন। এর মানে আমাদের নবীর জন্মের আগে, নবীর আব্বারও জন্মের আগে, নবীর দাদারও জন্মের আগে, নবীর পর দাদারও জন্মের আগে, 500 বছর আগে, 550 বছর আগে, 650 বছর আগে, 650 বছর আগে ঈসা আলাইহিস সালামের উপরে আল্লাহ ওহী নাযিল করলেন। মুবাশশিরাম বিরাসূলিন মিন বা'দি ইসমিহি আহমদ। এর মানে ঈসা আলাইহিস সালামের জবানে নবীর জন্মের আগেই 600 বছর আগে থেকেই আল্লাহ আমাদের নবীর জিকির শুরু করে দিয়েছেন। আমি একটা উদাহরণ বলে বয়ান শেষ করে আযান দিয়ে দিচ্ছি। একটা উদাহরণ দেবো, আমার বয়ান শেষ। উদাহরণটা মনোযোগ সহকারে শোনার জন্য অনুরোধ করুন। উদাহরণ দিয়ে আমার বয়ান শেষ করুন। বুঝলেন? দেখেন, আজকের এই মাহফিলটা ধরেন আগামী বছর আল্লাহ তৌফিক দান করুন, আমরা বাইতুল্লাহর ইমাম সাহেবকে দাওয়াত দিলাম, আব্দুর রহমান সুদেশী সাহেবকে। নাম শুনছেন তো? উনি প্রধান অতিথি।
আমার কথা ভালো করে বুঝুন, এটা আমার উদাহরণ, এরপর আমার বয়ান শেষ। তো আব্দুর রহমান সুদাইসি সাহেব আসবেন। আমরা এই এলাকার মধ্যপাড়া যুব সমাজ ফাউন্ডেশন কর্তৃক একদম ঢাকা বিমানবন্দর থেকে নিয়ে এই বনশ্রী মধ্যপাড়া পর্যন্ত পুরা এলাকার রাস্তার দুই পাশে লাল নীল বাতি জ্বালাইলাম। বুঝাইতে পারতেছি? যতগুলো দেওয়াল আছে দেওয়ালে দেওয়ালে লিখলাম, চিকা মারলাম, কি লিখলাম? সুদাইসি সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। কথা বুঝতেছেন? আরো বড় ময়দান রেডি করলাম, মাইকিং করলাম, লিফলেট করলাম। এরপরে হুজুরকে সংবর্ধনা দিয়ে আনার জন্য আমরা হাজারো মানুষ গেলাম, জশন করে, জুলুস করে, র্যালি বের করে, স্লোগান দিতে দিতে হুজুরকে মঞ্চে আনলাম। হুজুরে বসলো। হুজুর বসার পরে হুজুরের সামনে আমরা কবিতা বললাম, হুজুরের সামনে মানপত্র পাঠ করলাম, হুজুরের সামনে প্রশংসাপত্র গাইলাম। সবকিছু করার পরে হুজুর মঞ্চে এসে বসলেন। বসার পরে বললেন, ও ঢাকাবাসী, ও বনশ্রীবাসী, আমি তো সৌদি আরব থেকে অনেক লম্বা সফর করে আসছি, তা আমি তোমাদেরকে দুইটা কথা বলবো, এই দুইটা কথা শুই না তোমরা মানো। দুইটা কথা শুই না তোমরা না, দুইটা কথা শুই না তোমরা মানো। আমরা বললাম, না হুজুর, আপনার জন্য লিফলেট করুম, আপনার জন্য মাইকিং করুম, আপনার জন্য স্লোগান দেব, আপনার জন্য প্যান্ডেল করুম, আপনার জন্য মঞ্চ বানাবো, আপনার জন্য জশন করব, আপনার জন্য জুলুস করব, আপনার জন্য র্যালি বের করব, আপনার জন্য লাল নীল বাতি জ্বালাবো, আপনার জন্য এইভাবে রং বেরঙ্গের পতাকা টানাবো, আপনার জন্য সব কিছু করব, কিন্তু আপনার কোনো কথা মানব না। কোনো কথা? আমি কি বুঝতে পারতেছি? আপনার কোনো কথা মানব না। এই কথা বললে হুজুরে খুশি হয়ে যাবো না? এক কথা কর না কেন? খুশি হবে? খুশি হবে না অসন্তুষ্ট হবে? দুই নম্বর আমাকে বলেন তো, যে লোকগুলো বলবে হুজুর আপনার লাগি সব কিছু করুম কিন্তু একটা কথাও মানবো না, এই লোকটা কি হুজুরের আশেক না বাট পার? আশেক? কি হুজুরের আশেক? হুজুর কোনো কথা মানবো, একটা কথাও মানবো, ভালো করে বোঝেন। কিন্তু এর উল্টা, হুজুর আসলেন, আইসা দেখলেন লিফলেট হয়নি, আইসা দেখলেন প্যান্ডেল হয়নি, আইসা দেখলেন লাল নীল বাতি কেউ জ্বালায়নি, আইসা দেখলেন জুলুস হয় নাই, যশোর হয় নাই, র্যালিও কেউ বের করে নাই, স্লোগান দেয় নাই, মানপত্র পাঠ হয় নাই, কেউ কবিতাও পড়ে নাই। কিন্তু হুজুর আসার পরে আমরা আসলাম, দলে দলে আসলাম, আইসা হুজুর যা বলে আমরা তাই মানি, যা করতে নিষেধ করেন তা থেকেই বিরত থাকি। এইভাবে হুজুরের সব কথা যদি মানি তাহলে হুজুর আমাদের উপরে খুশি হয়ে যাবে। বুঝাইতে পারতেছে না মনে হয়? হুজুর কি হয়ে যাবে? এবং এই লোকগুলোই হুজুরের প্রকৃত আশেক। আমি কি বুঝাইতে পারছি? এই লোকগুলোই হুজুরের প্রকৃত বাটপার, ধোঁকাবাজ, এরা আশেক। শেষ কথা, শেষ কথা বুঝেন? হ্যাঁ হ্যাঁ, আবু তালেব, আবু তালেব নবীর চাচা, আবু তালেব আপন চাচা, আবু তালেব নবীর জন্ম দেখেছে, আবু তালেব নবীর জন্মে খুশি হয়েছে, আবু তালেব নবীর চেহারা দেখা কবিতাও লেখছে। কি কবিতা? ওয়া আবিয়াদু ইস্তাসকাল গামামু বিওয়াজহিহি সামানুল ইয়াতামা ইসমাতুল লিল আরামিলি। আবু তালেব নবীর রক্তের, আবু তালেব নবীর বংশের, আবু তালেব নবীকে কোলে নিয়েছে, আবু তালেব নবীকে কাঁধে নিয়েছে, আবু তালেব নবীকে চুমু খেয়েছে। আবু তালেব যখন দেখতো কেউ নবীর ঢিল মারতেছে, আবু তালেব এমনি সামনে দাঁড়িয়ে যাইত, নিজের বুকে ঢিল নিত, নবীর গায়ে আঁচড় লাগতে দিত না। আবু তালেব তিন বছর নবীর মহাব্বতে, নবীর ভালোবাসায়, নবীর এশকে 3 বছর শিয়াবে আবি তালেব জেল খাটছে, নবীর মহাব্বতে জেল খাটছে। এর মানে আবু তালেব নবীর আশেক, আবু তালেব নবীর জন্য ফেদা, আবু তালেব নবীর জন্য কুরবান, আবু তালেব নবীর জন্য জান দিতে প্রস্তুত, আবু তালেব নবীকে কোলেও নিয়েছে, আবু তালেব নবীর বংশের, আবু তালেব নবীকে মহব্বত করে। সব কিছু করার পরে নবী বললেন, আবু তালেব, আবু তালেব আমাকে মানো, আবু তালেব আমার কালিমা মানো, আবু তালেব আমার দিন মানো, আবু তালেব আমার সুন্নত মানো,
আবু তালেব আমার শরীয়ত মানো, আবু তালেব আমার দ্বীন মানো। আবু তালেব কি বলে? না না, ও নবী, তোমার মহব্বত করবো, তোমার ভালোবাসবো, তোমার জন্য কবিতা লিখবো, তোমার জন্য জান দিতে প্রস্তুত হবো, তোমার জন্য সবকিছু করব, কিন্তু তোমার সুন্নত মানবো না, তোমার সিরাত মানবো না, তোমার দ্বীন মানবো না, তোমার শরীয়ত মানবো না। বুঝেন বুঝেন, আবু তালেব নবীর আত্মীয় হবার পরেও, আবু তালেব নবীর রক্তের হবার পরেও, আবু তালেব নবীর বংশের হবার পরেও, আবু তালেব নবীর জন্য জান দিতে প্রস্তুত হবার পরেও নবীর সুন্নত না মানার কারণে, নবীর সিরাত না মানার কারণে, নবীর শরীয়ত না মানার কারণে আবু তালেব তো জাহান্নামী, আবু তালেব তো জাহান্নামী, আবু তালেব তো জাহান্নামী। কিন্তু এর উল্টা ওই দূরের আফ্রিকার এক কালো কৃষ্ণ বেলাল, না না, সেরা তো ফর্সা না, এত ফর্সা না, শ্যামবর্ণ ছিলেন, ধনী না, গরিব ছিলেন, উচ্চ বংশের নয়, গোলাম বংশের ছিলেন, নিজেও গোলাম, আব্বাও গোলাম, চেহারা ফর্সা না, নবীর আত্মীয় না, নবীর বংশের না, কুরাইশ বংশের না, নবীর জন্মে খুশি হইয়া কবিতা লিখতে পারেন নাই, না না, বেলাল নবীর জন্য কবিতা লেখেন নাই, বেলাল নবীর বংশের না, নবীর পুত্রের না, নবীকে কোলে নিতে পারেন নাই, নবীকে কাঁধে নিতে পারেন নাই, নবীকে জড়িয়ে ধরতে পারেন নাই, কিন্তু বেলাল নবীর সুন্নতকে নিজের সুন্নত বানিয়েছে, নবীর চেহারাকে নিজের চেহারা বানিয়েছে, নবীর সব কথা মেনে নিয়েছে, নবীর সব নিষেধ থেকে বিরত থাকছে। তো বেলাল এমন উপরে উঠেছে, তো হেঁটে চলে মদিনায় আল্লাহ জুতার আওয়াজ পৌঁছে দিয়েছেন জান্নাতে। নবীজি বলেন, মেরাজের রাতে আমি নবী যখন জান্নাতে গিয়েছি, শেষ রাত হয়ে গেছে, হঠাৎ করে জান্নাতে কার যেন জুতার আওয়াজ শুনতে পেলাম। আমি জিজ্ঞেস করলাম, জিবরাইল, শেষ রাতে জান্নাতে আবার কার জুতার আওয়াজ পাওয়া যায়? জিবরাইল বললেন, রাসূল, এটা হলো আপনার আশিক বেলালের জুতার আওয়াজ। বেলাল বেরিয়েছে মদিনার গলিতে, তাহাজ্জুদের আযান দেওয়ার জন্য হাঁটতেছে মদিনার গলিতে, আল্লাহ জুতার আওয়াজ পৌঁছে দিয়েছেন জান্নাতে। বুঝেন, আমাদের দেশে অনেক লোক, আমি আশেক, কার আশেক? নবীর আশেক। আচ্ছা, আশেক রসুল? হ্যাঁ, আমি আশেক রসুল। কি করবা? নবীর এশকে গজল গামো, আমি আশেক রসুল। দেওয়ালে লিখবো বিশ্ব আশেকে রসুল সম্মেলন। হ্যাঁ, নবীর আশেক, নবীর এশকে পাগল, নবীর জন্য মহাব্বত করে, নবীর জন্য সিন্নি পাকায়, নবীর জন্য মাহফিল করে, নবীর জন্য মঞ্চ বানায়, নবীর জন্য লিফলেট লাগায়, নবীর জন্য মাইকিং করে, নবীর জন্য জশন করে, নবীর জন্য জুলুস করে, নবীর জন্য র্যালি বের করে, নবীর জন্য পাগল, নবীর জন্য সবকিছু করতে রাজি। কিন্তু নবী বললেন দাড়ি রাখে না, নবী বললেন সুন্নত মানে না, নবী বললেন হারাম ছাড়ে না, নবী বললেন সুদ ছাড়ে না, নবী বললেন পর্দা করে না। এর মানে নবীর কোনো কথা মানে না, কিন্তু নবীর এশকে পাগল, নবীর জন্য লিফলেট বানায়, নবীর জন্য মাইকিং করে, নবীর জন্য প্যান্ডেল করে, নবীর জন্য সব কিছু করতে রাজি, কিন্তু নবীর সুন্নত মানে না, সিরাত মানে না। এরা আশিক রাসূল নয়, নাম্বার ওয়ান কি? আমরা এই বাটপার বারকা আশিক রাসূল হতে চাই? আমরা বেলাল ওয়ালা আশিক হতে চাই, আবু তালেব মার্কা নয়। আমার শেষ কথা কি বুঝতে পারছেন? আল্লাহ শ্রেষ্ঠ নবীর উম্মত বানিয়েছেন, শ্রেষ্ঠ নবীর উম্মতের হক আদায় হবে যদি আমরা সেই শ্রেষ্ঠ নবীর সুন্নতকে নিজের জীবনে বাস্তবায়ন করতে পারি। শেষ কথা বলি, শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ কথা বলে শেষ করতেছি। যখন তাকে আন্দামান দ্বীপপুঞ্জে বন্দী করে নিয়ে যাওয়া হচ্ছিল, তিনি নবীর রওজার দিকে তাকিয়ে বলেছিলেন, চমকতা রহে তেরে রোজে কা মঞ্জর, চমকতা রহে তেরে রোজে কা মঞ্জর, सलामत रहे तेरे रोजे का जाली, मुझे भी आता कर ओ शौक़े अबू ज़र, मुझे भी आता कर ओ जज्बाए बेलाली। आमीन व आखिर दावाना अनिल हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। माशाअल्लाह, चमत्कार।